মিত্র মানেই তো তাই, মদন মিত্র মুখ খুললেই বিতর্ক, এবং মদন মিত্র কখন কি করছেন তার ব্যাখ্যা দেওয়া কিন্তু খুবই মুশকিল। একটা ব্যতিক্রমী ঘটনা তিনি গতকাল ঘটিয়েছেন, এই যে এতদিন পর্যন্ত যে কোনো রাজনৈতিক দলে আমরা দেখেছি যে শোকজ করবার পরে তার পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে শোকজ হয় তিনি চিঠি লেখেন, কখনো ক্ষমা চান বা কখনো ব্যাখ্যা দেন। কিন্তু মদন মিত্রের বিরুদ্ধে আদৌ কোনো শোকজের বিবৃতি ছিল না, সাসপেন্ডেরও বিবৃতি ছিল না। আচমকাই দেখা গেল নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি নিজেই চিঠি লিখে ক্ষমা চাইলেন। প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক নেতা তিনি একটা যখন কাজ করছেন তার পেছনে তো নিশ্চিতভাবে কোনো কারণ আছে, এমনি তো করবেন না। তিনি অভিযোগ তুলেছিলেন যে দলে টাকার বিনিময়ে পদ এবং টিকিট বিক্রি হচ্ছে। তারপরের দিন ডাকপ্যাক, প্যাকপ্যাক অর্থাৎ আইপ্যাকের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুললেন, এবং তারপরেই কি তার বিরুদ্ধে দলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হতে পারে এই আগাম ইঙ্গিত পেয়েই কি তড়িঘড়ি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেন মদন মিত্র? তেমনটাই আঁচ করছে রাজনৈতিক মহল। কারণ লিখিত চিঠিতে তিনি লিখেছেন তার বক্তব্যে দল ক্ষতিগ্রস্ত, মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মর্মাহত, তাই তিনি ক্ষমা প্রার্থী। কিন্তু এর মাঝখানে একটা কথা সত্যি, তিনি দিনভর যে কথাগুলো বললেন তা কিন্তু বিরোধী দলের অস্ত্র হয়ে গেল। তারপরে তিনি নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন আগাম সতর্কতার জায়গা থেকে হয়তোবা। দীপ, একেবারে সৌরভ আমাদের সঙ্গে থাকো। তবে মদন মিত্রের ইউটার্ন আর সেই ইউটার্নকে নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, কি বা বলছেন সুজন চক্রবর্তী, শোনাই। একদিনের বিপ্লব ছিল, বিপ্লব শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছেন যে বিপদ আছে সম্মুখে। কারণ তৃণমূল কংগ্রেসের লোকেরা, তারা যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা তো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন তাদের মুখ বন্ধ করার জন্য। স্বাভাবিক ভয়টা অমূলক নয়, তারা আমাদের থেকে আরো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাড়ে হাড়ে চেনেন। আইপ্যাকের বিরুদ্ধে বলা মানে অভিষেকের বিরুদ্ধে বলা। অভিষেকের বিরুদ্ধে বললে কি হতে পারে মদন দা মনে হয় প্রথমে বুঝতে পারেননি, তারপরে সন্ধ্যাবেলা ওষুধ টষুধ খেয়েছেন, খাওয়ার পর বুঝতে পেরেছেন যে এই বড় ভুল হয়ে গেছে। মদন মিত্র একটা ক্যারিকেচার ক্যারেক্টার, কালারফুল ক্যারেক্টার, একেবারে যেমন তৃণমূল হয় তেমন। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রিত্ব পায়নি, মন্ত্রিত্ব পেলে 20-50 কোটি টাকা তুলে নিত, সবই বলে দিল। কিন্তু সবাই যেটা জানে সেটা স্বীকারোক্তি যেহেতু হয়ে গেল, এবারে যদি দলে ঠিক মতো গুরুত্ব না পায় তাহলে তো পুলিশ পেটাবে। এখন তো তৃণমূল দল চালাচ্ছে পুলিশ, পুলিশ পেটাবে তো। এই ভয়ে এবার সুব্রত বক্সিকে চিঠি লিখে জানিয়ে দিল আমি যা বলেছি আমি সব ক্ষমা চাইছি, হয়ে গেল 7 খুন মাপ। গতকালই বোমা ফাটান মদন মিত্র, নাম না করে আইপ্যাকের বিরুদ্ধে তৃণমূলের অন্দরেই তোলাবাজির অভিযোগ তোলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মমতাকে অন্ধকারে রেখে দুর্নীতির পিছনে এজেন্সি, মমতার গায়ে যে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য। তৃণমূলের বহু পুরনো নেতাদের টাকা দিয়ে পদ পেতে হয়েছে। TV9 বাংলায় বিস্ফোরক সাক্ষাৎকার মদন মিত্র। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা, তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে প্যাকওয়ালাদের। এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। সোমবার মদন মিত্র নিশানায় ছিল আইপ্যাক, আর রবিবার তৃণমূলের অন্দরে তোলাবাজির অভিযোগে সরব হয়েছিলেন মদন মিত্র। কি বলেছিলেন শুনুন। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর মানে খপ্পরে পড়ছে, এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ
চলছে তলার লেভেলে। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। এটা একদম জেলা লেভেলে এই দুর্নীতিটা ছড়িয়ে গেছে প্রত্যেকটা জেলার বিরাট বিরাট অংশে। এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন এমএলএর টিকিট দেবো। এমএলএর টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে। একটু আমারও জানতে ইচ্ছে করছে যে কেমন পদে কেমন টাকা। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি, লাক্সারিয়াস। যেমন পাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনোদিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন